এটা কি জানি না। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন বছরের নতুন একটি ভ্লগ নিয়ে। কাজটি করা হয়েছিল কুমারখালীতে। যদিও কাজটি করা হয়েছিল আগস্ট মাসে, কিন্তু আপনারা সবাই জানেন আমি অনেক বেশি অলস, যার কারণে ফাইনালি এখন এডিট করার সময় পাচ্ছি। তো আমরা যেতে যেতে মনে হলো কিছু একটা খাই, যেহেতু লং একটা জার্নি শেষ করলাম। তো আমার বোনকে পাঠাইলাম দোকানে, ও কি জানি কি কিনে কিনে নিয়ে আসলো। জিনিসগুলো ও কিনেও নিজেই অনেক খুশি। আমি জানি না আসলে এটার নাম কি, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন। এটা অনেক বেশি মিষ্টি ছিল, যার কারণে আমি বেশি একটা খেতে পারিনি। দেন দুইজন খেতে খেতে আবার ক্লায়েন্টের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যারা কুমারখালী এসেছেন তারা কম বেশি এই জায়গাটা অনেক ভালো করে জানেন। এখানে আগে অনেক রকম চা টা পাওয়া যেত, কিন্তু এবার গিয়ে দেখলাম যে কোনো চায়ের দোকান টোকান কিচ্ছু নেই। তখনকার আকাশটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল, যার কারণে আমি আসলে এই ক্লিপগুলো স্কিপ করতে পারিনি, তাই এই ভিডিওর সাথে এগুলোও অ্যাড করে দিয়েছি। এই তো ক্লায়েন্টের বাসায় চলে আসলাম, কিন্তু গিয়ে শুনি আপুর এখনও হলুদের গোসলই করানো হয় নাই, কারণ ক্যামেরাম্যানরা নাকি অনেক লেট করে আসছে। তো কি আর করার, তারপর তারা আমাদেরকে বসার জন্য বললো। আমরা বসলাম, বসে থাকতে অনেক বোরিং লাগছিল, যার কারণে একটু ছাদে ঘোরাফেরা করতেছিলাম। এই তো আমরা যাওয়ার পর আপুর হলুদের গোসল করানো হলো। সেম এই ফিল্টারটার মতোই আসলে আমাদের মুড হয়েছিল, কারণ আমরা অনেকক্ষণ বসে ওয়েট করছিলাম। আমাদের কিছু নন ব্রাইডাল কাজ করারও কথা ছিল, কিন্তু আসলে তাদের গোসলের জন্য এগুলাও অনেক লেট হয়ে গিয়েছিল। নন ব্রাইডাল কাজটি শুরু করা হয় আপুর বড় বোনকে দিয়ে। আমার বোন এক সাইড করে দিচ্ছিল আর আমি এক সাইড করেছিলাম। তারপর ম্যান্ডেটরি ছবি আর কিছু ভিডিও ক্লিপ করে নিলাম। দেন আপুর ছোট বোনকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। আপুর ছোট বোনের হাতেরটা আমার আসলে অনেক পছন্দ হয়েছিল। আর এই তো আমার বোন করে দিচ্ছিল আরেকটা হাতের সাইডে। দেন আমরা লাঞ্চ করে নিলাম। এই তো আমার ইনোসেন্ট বোন। তারপর আমরা আপুর ক্ষীর খাওয়ার প্রোগ্রামও ওই দিন ছিল, মানে কি বলবো, কিছুই বলার নাই। একটা আসলে মেহেন্দি দিতে গেলে আমি বলবো ক্ষীর খাওয়ার প্রোগ্রাম হোক, গোসল হোক, এগুলোর জন্য আলাদা একটা দিন হলে অনেক ভালো হয়। যেমন রিলেটিভদেরও অনেক প্রবলেম হয়, তেমন আসলে আমাদের মেহেন্দি আর্টিস্টদেরও এই কাজগুলো করতে অনেক সমস্যা হয়। যাই হোক, আমি আর আমার বোন মিলে দুই হাতের দুই সাইড করে নিচ্ছিলাম। আমি ফ্রন্ট দিয়ে শুরু করছিলাম, ও ব্যাক সাইড করতেছিল। এই হাতে আপু উপরে সেমি ব্রাইডাল নিয়েছিল অ্যারাবিকের ভিতরে, আর নিচে নিয়েছিল 3/4 লেন্থের গর্জিয়াস যেটা, সেটা। একটা হাতের এক সাইড শেষ হয়ে গিয়েছে। তারপর দুই সাইড শেষ করে একটা ভিডিও ক্লিপ নিলাম, এবং ভাইয়াও দেখলাম কিছু ভিডিও করে নিল। দেন হাতের নিচের দুই সাইডই শেষ। আপু আমাদের অনেক বলেছিল কিছুক্ষণ থেকে আরও প্রোগ্রামটা এনজয় করতে, বাট অনেক রাত হয়ে গেছিলো, তাই আমরা বাসায় চলে আসছিলাম, কজ আমাদের বাসা থেকে জায়গাটা অনেক দূরে। তো দেন আমরা ফার্স্টে ভ্যান, সিএনজি, দেন রিক্সায় করে বাসায় চলে আসলাম। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।